এবার আমার আল্লাহ বলে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিম্নদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে আমি খেতে দেব, বিভিন্ন রকমের ফল খেতে দেব। সেখানে আল্লাহ বিভিন্ন রকমের ফল জান্নাত আমাদেরকে খেতে দিবেন, বিভিন্ন রকমের ফল দিবেন। এবার জান্নাতে বান্দারা কলা সামনে আসবে, আপেল সামনে আসবে, আঙ্গুর সামনে আসবে। দেখতে কিন্তু দুনিয়ার ফলের মতোই দেখা যাবে, নাহলে তো চিনবে না। এবার আপনাকে যদি এইরকম মোটা তো লম্বা একটা কিছু একটা নিয়ে এসে বলি যে আপনার, তো তখন আমি বলবেন এটা কি? আমি যদি বলি কলা, কলা কি এমন হয়? দুনিয়াতে কলা এমন ছিল না। জান্নাতি প্রত্যেকটা জিনিস দেখতে দুনিয়ার জিনিসের মতো হবে, কিন্তু তার মজা দুনিয়ার না কোনো চোখ তা ঠিকানা করতে পেরেছে, না কোনো জিহ্বা তা অনুভব করতে পেরেছে। এত সুন্দর স্বাদ হবে সেদিন। আল্লাহ আমার খাবার দেবেন কাদেরকে? যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহকে ভালোবাসবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমি সংক্ষিপ্ত আকারে শোনাতে চেয়েছিলাম, এমন করে সারা রাত যদি কোরআন থেকে কথা বলা যায়, রাত যে কোন দিকে যাবে কোনোটাই টের পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা, এবার আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কি পড়ি আমরা বুঝি না। এখানে আমার আফসোস, এখানে আমার দুঃখ না। আমার এখানে নামাজের মধ্যে কি আমরা পাঠ করি তা কিন্তু বুঝি না। নামাজে কি পড়ি আমরা বুঝি না, যার কারণে নামাজ আমাদের কাজে লাগে না। আমি কোরআনে বলবো ইনশাআল্লাহ, কোরআন থেকে। তো নামাজের মধ্যে পড়তে কি পড়তে সেটা বুঝতে হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, যায় নাই? জোরে মেরাজে যায় নাই? আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন শুনলেও সব, কোরআন পড়লেও সব। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনতে হয়, কোরআনের তেলাওয়াত করতে হয়। কোরআনের তেলাওয়াত করলে আপনার অন্তরের মধ্যে নূর আসবে। আর যেটাই করবো সেটাই বুঝে বুঝে করবো। কথা ঠিক কিনা বলেন? আপনি ভাত চাইতে বসলেন, দোয়া করলেন, অর্থ বুঝলেন না, এর দ্বারা আপনার ফায়দা কতদূর হবে আমি জানি না। এবার বলেন, ভাত সামনে নিয়ে বসলে তার দোয়া আছে কিনা? কি দোয়া? ভাত খাইতে দোয়াটা। ভাত সামনে আসলে প্রথমে কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়া কিনা আযাবান। অর্থটা কি? অর্থ নাই। এটা কি কোনো মন্ত্র পাইলেন হিন্দুদের মতো ওম নমঃ শিবায় ভাম দিলের পরে আর অর্থ জানলেন না? হবে কোনো না, বুঝতে হবে। আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, তুমি বরকত দাও, ফিমা রাযাকতানা, যা তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, অর্থাৎ যা রিজিক তুমি দান করেছো এর মধ্যে তুমি বরকত দান করো। ওয়া কিনা আযাবান নার, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখুন সুবহানাল্লাহ। এইভাবে নিয়ত বুঝে যদি কেউ ভাত খাইতে বসে, বলুন তার ধ্যান অন্যদিকে যাবে? যাবে না। এরপরে আপনি ভাত খাবেন, লুকমা মুখে দিবেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম, খাওয়া শুরু করলাম, তুমি এর মধ্যে বরকত দান করো। দমে দমে জিকির হচ্ছে, কথায় কথায় জিকির হচ্ছে। এবার আপনি লুকমা চাবাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার যখন আপনি লুকমাটা কিনে ফেলতেছেন তখন বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তুমি পবিত্র, তুমি বেনিয়াস। আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহ সমস্ত প্রশংসা করি তোমার জন্য। কারণ হলো এই যে আমি লুকমাটা চিবাইলাম, এটা যখন আমার গলা কণ্ঠ দিয়ে যখন পার হচ্ছিল, তুমি যদি সেখানে আটকায় দিতে তাহলে তো অবস্থা খারাপ। কথা ঠিক না বলে?
কি সুন্দর করে তিনি পার করে দিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না? করতে হবে কিনা বলেন? এমন করে আপনি লবণ খাচ্ছেন, তারও দোয়া আছে, পানি পান করলেন, তারও দোয়া আছে, আছে কিনা বলেন? পানি পান করলেন, কি পানি পান করার দোয়া কি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাফুরা, লবণ খাইলেন, তার দোয়া আছে, বিসমিল্লাহি হানিআম মারিয়া। আবার আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, তার জন্য দোয়া আছে কিনা বলেন? কি দোয়া বলেন তো দেখি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কত সুন্দর দোয়া, দেখেন। অর্থ বুঝলাম না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইলেন, হ্যাঁ, ওয়া সাকানা, যিনি আমাকে শান্তিতে রাখলেন, ওয়া জা'আলানা, যিনি আমাকে বানিয়ে দিলেন, মিনাল মুসলিমিন, মুসলমানের অন্তর্ভুক্ত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হয় বান্দা এইভাবে বুঝে বুঝে বললে, কিন্তু আমরা বুঝি না। আবার যদি কেউ খাওয়ায়, তখন দোয়া করলেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আছে কিনা বলেন? এগুলি দোয়া পড়তে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি খাবার বসে বসে আমার স্মরণ করেছো, আমি তোমার খাবারে বরকত দিয়ে দিলাম, তোমার সংসারে কোনো অভাব আমি দেব না। আমরা খাই আর কোনো দোয়া নাই, কোনো আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর সান্নিধ্য লাভ করার কোনো কিছু নাই। এবার দেখেন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দোয়া আছে। বাড়ি থেকে বের হবেন, তার দোয়া আছে কিনা বলেন? কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘরের তালা মারলেন, তালা মেরে চলে আসলেন, দোয়া বললেন না। এবার তালা ভেঙে চুরে চুর করে কিনা বলেন? কিন্তু আপনি যদি দোয়াটা পড়ে আসেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহকে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি রেখে আসেন, চুরের বাবার ক্ষমতা নাই চুরি করে। আপনি ভালো করে দেখবেন। ওই দিন এক জায়গাতে, কোথায় যেন জায়গাটা, না নলবাড়িতে একটা জায়গাতে সভা করতে গেলাম। ওখানে মানুষ সভা শুনতে, জলসা শুনতে আসছে, আর ওদিকে বাড়িতে ডাকাতি শুরু, চুরি শুরু। বাড়ির লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এটা তো চুরি তো হতে পারে, কারণটা কি বলেন? বলে যে মই অহার সময়ত দরজার তলা দিয়ে বেলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কোয়া নাই, এই কারণে চুরি হল, নাহলে কারো ক্ষমতা নাছিল চুরি করা। কথাটা বাস্তব কিনা বলেন? আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে ভুলে যায়। মানুষ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে কখন বিপদে পড়লে। একজন ব্যক্তি বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, পকেটের মধ্যে টাকা, বলে আপনি কোথায় যান? গরু কিনতে যাই। এবার বাজারে যাওয়ার পরে পকেট মারে টাকাগুলি নিয়ে গেছে, গরু কিনতে পারে নাই। ফিরে যখন আসে, লোকটা বলতেছে আপনার গরু কোথায়? মাশাআল্লাহ, টাকা চুরি হয়ে গেছে। মাশাআল্লাহ কোথায়? তার কথা বোঝেন? আমাদের অবস্থাগুলি এরকম হয়ে গেছে। সবসময় আল্লাহ পাকের স্মরণ করতে হবে, করবো ইনশাআল্লাহ। আসুন এবার একটু নবীদের মহব্বতে কিছু আলোচনা করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানেরা বলতেছিলাম, সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ করতে হবে। সারাটা দিনের মধ্যে কম পক্ষে যেন 6600 বার আল্লাহর নাম হয়। কতবার? 6600 বার কম পক্ষে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর নাম স্মরণ করতে পারি। কিন্তু আমরা এগুলি ভুলে যাই, বেমালুম ভুলে যাই। আল্লাহর নাম আমরা নিই না। ল্যাট্রিন বাথরুম কত জায়গায় তো আমরা যাই, আমরা আল্লাহর নাম নিই না। প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে স্মরণ করতে, স্মরণ কাকে করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমি যা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ সমস্ত কথাগুলি শুনতেছেন। মুসলমানেরা, আমি বহুত আগে আপনাদের কাছে, আপনাদের এলাকায় এসে আমি এমন কথাগুলি বলেছিলাম, আমরা মুসলমান, কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান। আবু জেহেলের যেমন ডিগ্রি, আমাদেরও তেমন ডিগ্রি। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, ইমানের মূল পাঁচ হলো তিনটা জিনিসের সমন্বয় ইমান তৈরি হয়। তার মধ্যে এক নম্বরে হলো তাসদীক বিল জিনান,
আল্লাহকে অন্তরে দ্বারা বিশ্বাস করা, নবীকে অন্তরে দ্বারা বিশ্বাস করা, এটা হলো 1 নম্বর। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না। আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করতো, নবীকে বিশ্বাস করতো। তার প্রমাণ হলো আবু জেহেল মৃত্যুর আগ পর্যন্ত তার টাকা পয়সা সবকিছু নবীজির কাছেই জমা রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সে জানতো যে এই মুহাম্মদ আল আমিন আস-সাদিক ইনি টাকা নষ্ট করবে না, ইনার কাছে টাকা দিলে টাকা কখনো এদিক সেদিক নয় ছয় হবে না। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? আমার মা দিদা বুঝা যাননি? আমি আইলে বুঝিনি, হেরে হেরে মাঝে মাঝে আসলে আমি আপনাদের ভাষা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আগে জানতাম, ভালোই বলতে পারতাম, কিন্তু ভাষা বলার লোক নেই, যার কারণে ভুলে গিয়েছি। মাটিতে গেলে আর কি বলতে গেলে সাথী লাগে, কথার চর্চা থাকলে কথা ঠিক থাকে। কথা ঠিক কিনা বলে? আপনি যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যাই না, আর যদি তখন বহুত দিন যদি থাকেন, তাহলে আপনার দেখবেন নিজের মাতৃভাষাও আস্তে আস্তে অনেক বিস্তৃত হয়ে যায় না? ঠিক তদ্রুপ ভাবে। তো বলতেছিলাম যে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, নবীকে বিশ্বাস করত। এবার বন্ধুগণ আমার, আবু জেহেল জানতো আল্লাহ একজন আর আমার নবী সত্য নবী, এটা আবু জেহেল অন্তরের দ্বারা বিশ্বাস করেছে, আমরা অন্তরের দ্বারা বিশ্বাস করি। 2 নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহ সত্য, নবী সত্য, এটা মুখের দ্বারা প্রকাশ করা। এটা হলো আরেকটা। কয়টা হলো? 2টা। আরেকটা হলো আমাল বিল আরকান, কালিমার চাহিদা পূরণ করে আমল করে দেখিয়ে দেওয়া। এ ভাই খুব মজার কথা, খুব খেয়াল করে শুনবেন। এবার আবু জেহেল অন্তরে দ্বারা বিশ্বাস করেছে, মুখে দ্বারা প্রকাশ করেছে। তার একটা হাদিস কিন্তু আছে। একদিন আমার নবী বসে আছেন মসজিদে কাবা শরীফের মধ্যে, এমন সময় একজন সাহাবী এসে আমার নবীকে বললেন, নবী গো, আমি আবু জেহেলের কাছ থেকে কিছু টাকা আমি ঋণ নিয়েছিলাম, আগামীকালকে টাকা দেওয়ার তারিখ, আর আমি টাকা জোগাড় করতে পারি নাই, সময় মতো যদি টাকা দিতে না পারি আবু জেহেল আমাকে ধরে ধরে মারবে। আবু জেহেল তো চরিত্রটা যেমন। আমার নবী বলেন, ও সাহাবী, কি বলতে চাও খুলে বলো। সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর নবী, আপনি এই টাকা যখন আমার হাতে হবে আমি আপনার হাতে দেব, আপনি আবু জেহেলকে দিবেন, এই টাকার জিম্মেদার হয়ে যান গো নবীজি। টাকার একটু জিম্মেদার আপনি হন। আপনি বললে আবু জেহেল মানবে। ওই দিন ছিল আমাবস্যার রাত। আমাবস্যার রাতটা অন্ধকার হয় না আলো হয়? অন্ধকার হয়। এবার আমার নবীজি রওনা দিলেন, ওই সাহাবীকে সঙ্গে নিয়ে আমার নবীজি আগে আগে যায়, আর ওই সাহাবী নবীর পিছনে পিছনে যায়। কিতাবের মধ্যে আসছে আমার নবী অন্ধকার রজনীতে, অন্ধকারের মধ্যে রাত্রের বেলায় যদি ঘর থেকে বের হতো, আমার নবীজির শরীরের আলোতে রাস্তা পর্যন্ত আলো হয়ে যাইত। কত সুন্দর ছিল নবী আমার। শুধু খালি এটাই না, নবীর সুন্দরের বর্ণনা যদি সারা জীবন করা যায়, সারা জীবন শেষ হয়ে যাবে, সুন্দরের বর্ণনা শেষ হবে না। হযরত হালিমা বলেন, আমি অনেক সময় শিশু মুহাম্মদকে ঘরের মাঝখানে বসায় রাখতাম, আর আমি মুহাম্মাদের শরীর থেকে যে আলো বের হইতো, ওই আলোর মাধ্যমে বাড়ির সমস্ত কাজগুলি আমি করে ফেলতে পারতাম। কথা অনুভব করেছেন? তাহলে কত সুন্দর ছিল নবী আমার, কত সুন্দর ছিলেন, কতটুকু আলো ছিল। হযরত আমিনা বলেন, আমার মুহাম্মাদের শরীর থেকে যে আলো বের হতো, আমি অনেক সময় সুইয়ের মধ্যে সুতা লাগাইতে পারতাম, সেই আলো দিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কত আলো ছিল আমার নবী। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমার নবীজি কিন্তু কোনদিন দাঁত বার করে খিলখিল করে আমার নবীজি হাসে নাই। যখন হাসার প্রয়োজন হতো আমার নবীজি মুস্কি হাসি দিতেন, তাবাসসুম, মুস্কি হাসি। নবীজির দান যখন বিকশিত হইতো, একদিন নবীজির দান বিকশিত হয়েছিল, মানে তার আগাল একটু বেরিয়ে আসছিল।
ওই দাঁতের আগাল থেকে এমন চমক বের হয়েছিল, সাহাবায়ে কেরাম বলেন আমরা মক্কা নগরী থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পেয়েছি। কেমন চমক পয়দা হয়েছিল চিন্তা করেন, কত সুন্দর ছিল। আমি কখনো কখনো চিন্তা করি, এমনি কি ওমরের মতো ব্যক্তি নবীজির ইন্তেকালকে বিশ্বাস করতে চায় নাই? নবী ইন্তেকাল করেছে, সাহাবারা মানতে চায় না, হতেই পারে না। হযরত ওমর তলোয়ার নিয়ে বেরিয়ে আসলেন, যে বলবে নবী মারা গেছে তার কাল্লা উড়িয়ে দিব। চিন্তা করছেন কথাটা? শেষে হযরত ওমর যখন এসে বললেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তখন হযরত ওমরের হুঁশ আসলো। আচ্ছা আচ্ছা ভাই যাবেন না, অনুরোধ করছি কিন্তু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান বলতেছিলাম, এত সুন্দর আমার নবীজি। হযরত আমিনা বলে আমার শিশু মুহাম্মদকে যখন আমি ঘরের মধ্যে বসায় রাখতাম, আমি দেখতাম তার শরীর থেকে এমন আলো বের হতো, আমি সব কিছু তার মাধ্যমে দেখতে পেতাম। এত সুন্দর। আরেকটা হাদিস শোনাই এর মধ্যে সুন্দরের ব্যাপারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলেন, আনাস আমি বয়স্ক হয়ে গেছি, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, কিন্তু আমার মন চায় আল আমিনকে দেখতে, আমার নবীকে দেখতে মন চায়। জানি না কোন দিন আমি দুনিয়া থেকে চলে যাই, সুতরাং যাও যাও আমার নবীকে দাওয়াত দাও, আমার নবীকে নিয়ে আসো। আবার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, ডাক দিয়া বলেন, নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি আমার বাড়ি দাওয়াত দিবেন? আমার নবী বলেন ঠিক আছে যাও, দাওয়াত গ্রহণ করলাম। আগামীকালকে রাত্রের বেলায় আমি তোমাদের বাড়িতে যাব। ওই দিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে আমার নবীজি রাতের বেলায় হযরতে আনাসের বাড়ির দিকে রওনা দিলেন। আনাসের বাড়ির সামনে নবীজি আসলেন। আনাসের মা বিদ্যা আনন্দ যখন আমার নবীজির শরীরের সুঘ্রাণ পেয়েছে, আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস আমার নাকের মধ্যে বিশ্ব নবীর ঘ্রাণ আমি পাচ্ছি। আনাস আমার মনে হয় বিশ্ব নবী আমার বাড়ির সামনে আসছে। আনাস বাড়ি থেকে বের হলেন, সুগন্ধি পেলেন এবং বাড়ির থেকে বের হয়ে দেখলেন পূর্ণিমার চাঁদের মতো বিশ্ব নবী বাড়ির সামনে দাঁড়ালো। আমার আল্লাহর নবী সুন্দর চেহারা দেখি আনাস ডাক দিয়ে বলেন, নবী গো আসেন আমার বাড়িতে, তাড়াতাড়ি আসেন আসেন। আনাস ডাক দিয়ে নিয়ে এসে ঘরের মধ্যে বসতে দিলেন। আমার নবী আনাসের ঘরের মধ্যে বসলেন। এইদিকে আনাসের মা বিদ্যা মহিলা অসুস্থ, উঠতে পারে না, চলতে পারে না। আমার নবীজির আগমন তিনি যখন দেখলেন, তিনি লাঠির মধ্যে ভর করে বিছানা থেকে উঠে এক কদম দুই কদম করে করে আসতেছে, আসতে পারে না, বেশি চলতে পারে না। আনাস দৌড় দিয়ে গিয়ে মায়ের হাতের মধ্যে ধরে ধরে নিয়ে আসতেছে। মায়ের এক হাতে লাঠি আর এক হাতে আনাসের শরীরের মধ্যে ধরে আসতেছে। আগে শেষে আমার নবীজি যেই ঘরের মধ্যে বসে আছে ওই ঘরের দরজায় আনাসের মা একটা পা দরজার মধ্যে রেখে আরেকটা পা ঘরের বাইরে রেখে একবার খালি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীজির সুন্দর চেহারার দিকে খালি তাকায়। আনাস ডাকতে বলে, মা কি হয়েছে তোমার? তুমি একবার চাঁদ দেখো, আরেকবার আমার নবীর চেহারা দেখো, ব্যাপারটা কি গো মা, খুলে বলো। আনাসের মা ডাক দিয়া বলে, ও আনাস তাকায় দেখ, আমি একবার চাঁদ দেখি আরেকবার আমার নবীর চেহারাটা দেখি। তুই তাকায় দেখ, চাঁদের মধ্যে কালো কালো কিসের জানি দাগ দেখা যায়, কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এত সুন্দর নবী আমার, নবীর সুন্দরের বর্ণনা সারা জীবন করে শেষ করা যাবে না রে মুসলমান। এবারে বলতেছিলাম, আমার নবী রওনা দিলেন, সাহাবীকে নিয়ে রওনা দিয়েছে আবু জাহেলের বাড়িতে। মনে আছে তো ঘটনাটা?
এবার যখন রওনা দিয়েছে, সাহাবী পিছনে পিছনে যায়, আমার নবী আগে আগে যায়। সারা রাস্তা আলোয় আলোকিত হয়ে যায়, নবীজির শরীরের সুগন্ধিতে সব বাড়ি মুখরিত হয়ে যায়। আবু জেহেলের বাড়ির সামনে যখন আমার নবী গিয়ে হাজির হয়েছে, আবু জেহেলের বাড়ি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আবু জেহেলের বাড়ির সমস্ত হাওয়া বাতাস গুনি সুগন্ধিতে মুখরিময় পরিস্থিতি হয়ে গেছে। এই দিকে আবু জেহেলের স্ত্রীর ঘুম ভেঙে যায়। আবু জেহেলের স্ত্রী ঘুম থেকে উঠে বুঝতে পেরেছে নিশ্চয়ই আজকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল আমিন আমার বাড়িতে আসতে। তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে গিয়া দেখে বিশ্বরূপী সুন্দর চেহারা নিয়ে দাঁড়ায় আছে। নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর, ঝলমল ঝলমল করতেছে। হাদিস শরীফের মধ্যে আসবে, আমার নবী যদি রাত্রির মধ্যে বসে থাকতো, ঘামের ফোঁটাগুলি যখন নবীজির শরীরে নবীজির মুখের মধ্যে লাগতো, আর সূর্যের কিরণ পড়ার কারণে এমন চকমক চকমক করত, মনে হতো যেন নবীজির মুখমণ্ডলটা হীরাবানি মুক্তা দিয়া সাজানো। কত সুন্দর ছিল নবীজি আমার। এবার আবু জেহেলের স্ত্রী আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী, বলে তিনি কেঁদে ফেললেন। আমার নবী বলেন, আপনি কেন কান্না করছেন গো মা? তিনি পড়োশী চাচি বলেন, কেন তুমি কান্না করছো? আবু জেহেলের স্ত্রী বলেন, ও আল-আমিন, তোমার মা নাই, তোমার বাবা নাই। তোমার দুনিয়ায় আসার আগেই তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তোমার 6 বছর বয়সে তোমার মা চলে গেছে, তুমি বাবাকে বাবা বলে ডাকতে পারো নাই, মাকে মা মা বলে তৃপ্তি মিটাইতে পারো নাই। ও মোহাম্মদ, ও আল্লাহ, আমি তোমার কথা ভেবে ভেবে কান্না করছি। আমার নবী বলেন, আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচিমা, কথা কিন্তু আরেকটা, আমি আজকে ধর্মের কথা বলতে আমি আসি নাই চাচার সঙ্গে, আমি একটা ভিন্ন আলোচনা করতে আসছি। মেহেরবানি করে আজকে আবু জেহেলকে একটু ডাক দেন, আমার চাচাকে ডাকেন, আমি তার সঙ্গে 2টা কথা বলবো। আবু জেহেলের স্ত্রী বলেন, মোহাম্মদ, এই আবু জেহেল সারা রাত বদমাশি করে সবে মাত্র এসে ঘুমিয়েছে। এখন যদি আমি তাকে ডাক দেই, তার ঘুম যদি ভেঙে যায়, ঘুম থেকে উঠে তোমাকে ধরে ধরে মারবে, আমার তো সহ্য হবে না। না না, আজকে আমি তাকে কখনো ডেকে সোজা করতে পারবো না। এবার আবু জেহেল শুয়ে আছে, আমার নবী করুণ সুরে ডাক দিলেন, ও চাচা। করুণ আওয়াজ দিয়ে যখন ডাকলো, এই করুণ আওয়াজটা আবু জেহেলের কর্ণে পৌঁছে যায়। আবু জেহেলের কানে যখন পৌঁছে গেল, আবু জেহেল ঘুম থেকে উঠে 1 কদম 2 কদম করে 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 ঘর থেকে বের হচ্ছে। এবার ঘরের থেকে বের হয়ে দেখলেন আমার নবীজি পূর্ণিমার চাঁদের মতো বাড়ির সামনে দাঁড়ায় আছে। আবু জেহেল আমার নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দেয় আর বলে, ও ভাতিজা আল আমিন, তুমি এত রাত্রে কষ্ট করে তুমি কেন আসলা? কেন আসছো এত রাতে কষ্ট করে? আরামের ঘুম নষ্ট করে তুমি আসছো, অত্যন্ত কষ্ট তোমার হয়েছে, কেন আসছো বলো? আমার নবী বলেন, চাচা গো, আমি আসছি মানে হলো এই আমার সঙ্গে একজন সাথী, আমার সাহাবী আপনার কাছ থেকে টাকা ঋণ নিয়েছে। আগামীকালকে টাকা দেওয়ার তারিখ ছিল, টাকা জোগাড় করতে পারে নাই, টাকা কোথা থেকে দিবে? এবার তার হাতে যখন টাকা হবে, টাকাটা আমাকে দেবে, আমি এনে আপনার হাতে দেব, আমি টাকার জিম্মেদার হতে আসছি। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডাকতে বলে, আল্লাহ আমিন, ও মুহাম্মদ, যাও যাও, এই টাকা আমাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না, আমি টাকাটা জীবনের তোরে মাফ করে দিলাম।
এই কথা বলা ঘরের দিকে চলে যাচ্ছে আবু জাহেল। আমার নবীজি চলে আসলেন। এই দিকে আবু জাহেলের স্ত্রী, আবু জাহেলের আগমন টের পেয়ে তার কাপড়গুলি কোমরের মধ্যে বেঁধে রেডি ছিল। তার উদ্দেশ্য ছিল আল আমিনকে যতই শত্রুমি করুক না কেন, আজকে যদি আল আমিনকে আমার চোখের সামনে মারে, আমার জানটা দিয়ে দিব, কিন্তু আল আমিনকে মারতে দেব না। এই বলে সে কাপড়টা কোমরের মধ্যে মজবুত করে বেঁধে দাঁড়িয়েছিল। এবার আবু জাহেলের স্ত্রী আবু জাহেলের কোমরের মধ্যে এমন করে ধরে বলতেছে, আমি লাত মানাত উজ্জার কসম দিয়া বলি, সত্য কথা যদি না বলেন জীবনে আপনার সঙ্গে আর কথা বলবো না। আবু জাহেল ডাক দিয়া বলে, কি সত্য কথা বলবো? কিসের কথা বলবো? বলো বলো, কিসের কথা বলতে হবে? এবার আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, যে মুহাম্মদ নাম শুনলে আপনার গায়ে আগুন জ্বলে যায়, ওই মুহাম্মদ আসলো আপনার কাঁচা ঘুম নষ্ট করে দিল, আর আপনার কাছে একটা কথা বললো, আপনি সাদরে তা গ্রহণ করলেন, আর জীবনের জন্য টাকাটা মাফ করে দিলেন। বলেন বলেন, এই কাজটা আপনি কেন করলেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, ও স্ত্রী, ও আমার প্রাণের বিবি, সত্য কথা যদি বলি রে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আসল সত্য কথা হলো, এই মুহাম্মদ কুরাইশ বংশে জন্মগ্রহণ করার কারণে কুরাইশ বংশের গৌরব, আরবে জন্মগ্রহণ করার কারণে আরবের গৌরব। স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, শুনো, এমন সত্যবাদী ব্যক্তি আর কোনদিন জমিনের মধ্যে আসবে না। এমন মহান ব্যক্তি আর কোন ব্যক্তি আসবে না। ইনি দুনিয়ার কোন হদিমেদি ব্যক্তি নয়, ইনি অবশ্যই আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিমার শিকার আবু জাহেল হয় নাই? এটাই কলিমার শিকার করলো, মুহাম্মদ সত্য নবী। আল্লাহ যায় একসাথে তো আগেই মানত। আপনারা কি ভাবছেন ওই জামানার মানুষ আল্লাহকে একবারে মানত না? স্রষ্টা একজন, এই কথাকে মানত না? অবশ্যই মানত। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ, মানে কি? আল্লাহর গোলাম। তারাও আল্লাহ ডাকতো ওই সময়, আরে আমরাই আল্লাহ বলি এটা নয়, তারাও আল্লাহ ডাকতো। সুতরাং আবু জাহেল কলিমার স্বীকার করেছে, অন্তর দ্বারা বিশ্বাস করেছে, তাই কি আবু জাহেল জান্নাতে যাবে? কখনোই নয়, সে চির জাহান্নামী। তাহলে কারণটা কি? কারণটা হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা সে মানে নাই। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানি, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? কথা বুঝতে পারেন না? মুসলমানেরা, আমি যে কথা আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, এমন মুসলমান হতে হবে, কোরআনে কারিমের সমস্ত কথাগুলিকে মানতে হবে, আল্লাহ রাসূলের তরিকায় চলতে হবে, আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে বুকের সঙ্গে জড়ায় ধরতে হবে। আর যখন আপনি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবেন, গোটা পৃথিবী আপনার কদমের তলায় চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সাথে হলে, ইসলামের সাথে হলে আপনার দাম বাড়বে। যেমন আমি উদাহরণ দিয়ে বলে থাকি, কোরআনের সঙ্গে কোরআনের শরীরে একটা কাপড় লাগানো থাকে, থাকে না? কিতা একটা নাম কিতা? কোরআনে বস্তরি হইন, কেউ গিলাপ হইন। এই দিন গিলাপ, এই বস্তরি যে কোরআনে লাগানো, এই বস্তরি যে কাপড় দিয়ে আপনি লাগাইছেন, যে কাপড়টা দিয়ে আপনি বস্তরিটা লাগালেন, এই কাপড়টা যদি পুরনো হয়ে যায়, এটাকে আপনি জাহাতা ফেলে দেন? তারও যে কত বড় মর্যাদা। আর ওই কাপড়টা যদি কোরআনের বস্তরি না হয়ে অন্য টেবিলের কভার হতো, তার কি কোনো যত্ন থাকতো? পুরান হয়ে গেলে ওইটা দিয়ে আমরা জুতা মোছার জন্য, ঘর নোংরা মোছার জন্য ব্যবহার করতাম, ঠিক কিনা বলেন? মুসলমানেরা, আজও যদি মুসলমান কোরআনের সাথী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তেমন সম্মানের রাস্তা খুলে দিবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।